দুজনকে সালাম এবং শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা রইল। দেখেন আমি কটা পিকচার নিয়ে আসি, তারপরে ডিসকাশনটা আরো প্রাণবন্ত হবে। আমার স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি, আপনারা আমাকে একটু হেল্প করবেন। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। এটা হলো যে আপনি যে বললেন যে দুটো বিমান ভূপাতিত হয়েছে, আমি যতটুকু জানি যে একটা F-15 ই ক্লাস। তো এই F-15 ই ক্লাস এই বিমানটা দুটা সিট থাকে, একজন পাইলট থাকেন, একজন WSO থাকেন। পাইলট উনার কাজ হলো এই এয়ারক্রাফটটাকে আপনার ম্যানুভারিং করা এবং ফ্লাই করা। আর পিছনে যে থাকেন উনার সামনেই থাকে একটা কম্পিউটার থাকে এবং উনি টার্গেট সিলেক্ট করেন এবং টার্গেট সিলেক্ট করে এটাকে লক করেন, লক করার পরে তারপরে এটাকে লঞ্চ করেন। এবং এই হলো লঞ্চের বিভিন্ন ইয়েগুলা মিসাইলগুলা, যেগুলা আপনার লেজার গাইডেড মিসাইল, একদম পুরো পিন পয়েন্ট টার্গেট শুট করে। তো এই এয়ারক্রাফটটা দুজন প্যাসেঞ্জার, বলা হচ্ছে কি একজনকে উদ্ধার করা হয়েছে। আমরা জানি না উনি কি পাইলট না WSO। তো এই এয়ারক্রাফটটা দুজন, এবং এইটা যে F-15 তারও প্রমাণ ইরান দিয়েছে। তার কারণ হলো এখানে যে এই যে ভার্টিক্যাল স্টেবিলাইজার, এটাকে বলে ভার্টিক্যাল স্টেবিলাইজার, এই ভার্টিক্যাল স্টেবিলাইজারের একটা পিস ফিউসেলাজ এটা পাওয়া গেছে এবং ইরান ক্লেম করেছে এবং ইরানের সোশ্যাল মিডিয়াতে এটা দেখানো হয়েছে যে এই এয়ারক্রাফটটাকে যে ভূপাতিত করা হয়েছে। তবে এই এয়ারক্রাফটের একটা গুণগত একটা মান আছে, যেমন অতীতে কোনো এনিমি দ্বারা কোনো এই F-15 এয়ারক্রাফটকে শাটডাউন করে নামানো হয় না ইতিহাসে, এই প্রথম এনিমি দ্বারা এটা হয়েছে। তবে গত কদিন আগে যেটা হলো কুয়েতে, এটা ছিল ফ্রেন্ডলি ফায়ারের মাধ্যমে। ফ্রেন্ডলি ফায়ারে 3টা এই F-15 ড্যামেজ হয়েছে এবং রেস্কিউ হয়েছে যারা ইয়েতে ছিলেন, এয়ারক্রাফটে পাইলট এবং WSO ছিলেন। তো এই ছিল এই F-15 এর। দেখেন আমি আরো কিছু কয়েকটা এয়ারক্রাফটের আমি এক্সপ্লেন করি। এটা হলো F-16। F-16 হলো সিঙ্গেল সিট। একজন উনি পাইলট, উনি টার্গেট শুট করেন, উনি সবকিছু করেন এবং উনি লঞ্চও করেন। এবং এই যে এগুলো সবকিছুই প্রত্যেকটা আপনার লেজার গাইডেড মিসাইল। এটা হলো F-18 হর্নেটস। আবার F-15 কে বলা হয় ঈগল। এটা হলো F-18 হর্নেট। এই F-18 হর্নেটটা ব্যবহার করা হয় আপনার ইয়েতে, নেভিতে কেরিয়ারে, এবং নেভালরা এটা সবচেয়ে বেশি এটা ব্যবহার করে। এটা তো আবার দুইটা সিট আছে, দুইটা সিটে ব্যবহার করা হয় এবং একটা সিটেও আছে। যেমন F-18A একটা সিট, F-18B দুইটা সিট, F-18C একটা সিট, F-18D দুইটা সিট। তো এরকম বিভিন্ন ক্লাসে এটাকে ইয়ে করা হয়, সিটটাকে ভাগ করা। এটা হলো B-2 বোমার। B-2 বোমারটা ব্যবহার করা হয় হেভি লোড। এটা কিন্তু এয়ার টু এয়ার, যেমন F-18 এবং F-16 যেমন এয়ার টু এয়ার ফাইট করতে পারে, ডগ ফাইট করতে পারে, কিন্তু B-2 বোমারে এবং B-1 বোমারে এটা পারে না। তার কাজ হলো যে নির্দিষ্ট কোনো একটা জায়গায় যে হেভি লোডটাকে ড্রপ করা এবং এটাকে গাইড করে ওই টার্গেটে পৌঁছে দেওয়া। এর জন্য করা হয় কি, এই B-2 বোমারের সাথে F-15 অথবা F-16 অক্সিলারি এয়ারক্রাফট ফ্লাই করে। এটা হলো B-1 বোমার। এই দেখেন আপনার এখানে 4টা ইঞ্জিন, এই 4টা ইঞ্জিনে এটারও একই কাজ, ডগ ফাইট করে না এরা আপনার ওই বিভিন্ন টার্গেটে বোমটা ড্রপ করে এবং শুধু এয়ার টু গ্রাউন্ড ফাইটটা করে এই বিমানগুলা। তারপরে আমি আসি, আপনার এটা হলো দ্য লিস্ট যে গত দিনে আমেরিকা কি কি লস করেছে। যেমন US এয়ার ফোর্স লসেস ইন দ্য ইরান ওয়ার কনফার্মড ক্লেইমড। F-35 যেটা ড্যামেজ হয়েছে এবং এয়ারক্রাফট এটা সেফলি ল্যান্ড করেছে, কিন্তু ওইটা ইয়েতেই কোনো কেউ ইনজুর্ড হয়নি। 3টা F-15E ক্লাস স্ট্রাইক ঈগল
শাটডাউন হয়েছে কুয়েতে, যেটা ফ্রেন্ডলি ফায়ারের মাধ্যমে, এবং KC-130 যেটা আপনার রিফুয়েলিং destroyed in a media collision, দুইটা একটার সাথে আরেকটা ডিস্ট্রয় হয়ে একটা ড্যামেজ হয়েছে এবং কিছু ফ্যাক্টস সৈন্য নিহত হয়েছেন, এবং আরেকটা সেফলি আপনার ইয়ে করেছে, ল্যান্ড করেছে, কিন্তু উইংয়ে ড্যামেজ ছিল। তারপরে আসেন 5টা KC-135, 5টা KC-135, এটা হলো আবার আরেকটা যে পিসেপ প্রিন্স সুলতান এয়ারবেসে যেটা টার্মেকে ছিল, সেই টার্মেকেই ইরানি যে মিসাইলগুলা এবং ড্রোনগুলা, সেই ড্রোনগুলা টার্মেকেই আপনার রানওয়েতেই তাদেরকে টার্গেট শুট করে তাদেরকে ড্যামেজ করা হয়েছে প্রায় 5টা, এবং 12টা আপনার MQ-9 র্যাপ্টর ড্রোনস শাটডাউন করা হয়েছে, এবং প্রায় 1 UH-60 হেলিকপ্টার একটা ড্যামেজ হয়েছে। এই হলো পুরা লিস্ট গত কদিনের, এবং এটার সাথে আবার যুক্ত হলো যে এনিমি ফায়ার কর্তৃক আপনার ইয়ে হওয়া, এই যে F-18 গতকাল ইয়ে হয়েছে, এটা হলো F-35। তো F-35 এবং B-2 বোমারটা, এই দুটো এয়ারক্রাফট কেন তাদেরকে ডিটেক্ট করা যায় না রাডারে? তার কারণ হলো এই দুটো এয়ারক্রাফট রেয়ার আর্থ মেটেরিয়াল দ্বারা তৈরি। রেয়ার আর্থ মেটেরিয়ালে করে কি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে চতুর্পাশে, এবং তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটাকে পেনিট্রেট করতে দেয় না, যার ফলে এই দুটো বিমান খুব সহজেই ইয়ে করতে পারে, রাডার ফাঁকি দিয়ে রাডারে ডিটেক্ট করা কোয়াইট ইম্পসিবল। তো এরপরেও যে একটা F-135 যেটা ড্যামেজ হয়েছে, এটা কেন, কিভাবে, কোন টেকনোলজির মাধ্যমে এটা ড্যামেজ হলো এবং কিভাবে এটা টার্গেট করলো, এটা নিয়ে অনেক আপনার রিসার্চ চলছে। দেখা যাক আমরা ভবিষ্যতে পাবো আমরা।